এইরকম শান্তি আলোচনা আমি কখনো দেখিনি। একটা দেশকে নির্যাতন করা হচ্ছে, হামলা করা হচ্ছে, রক্ত ঝরছে, মানুষ মারা যাচ্ছে। আবার শান্তি বৈঠকের নামে তাদেরকে সুদূর ওয়াশিংটনে ডেকে নিয়ে তাদের সঙ্গে আবার বৈঠকও হচ্ছে। এইটা কি ধরনের বৈঠক? এটা তো নির্মম পৈশাচিক, মানুষের রক্তের উপর একটা অট্টহাসি করা। লেবাননের এত মানুষের রক্ত ঝরল, সেই রক্তের উপর, সেই রক্ত না থামিয়ে, সেই রক্ত না মুছে আলোচনা, কি অদ্ভুত ব্যাপার। আপনি দেখেন বিশ্বে যেখানে যুদ্ধের বন্ধের ব্যাপার আলোচনা হয়, আগে যুদ্ধ থামে, তারপর আলোচনা হয়। কিন্তু আপনি মারতে থাকবেন, যুদ্ধ চলতে থাকবে, আলোচনা চলতে থাকবে, এটা হয় না। যুদ্ধ বন্ধ হবে, আলোচনা হয়েছে। যখন নাকি ইরানের উপর হামলা বন্ধ হয়েছে, ইরানও হামলা বন্ধ করছে, দেন শান্তি আলোচনা হয়েছে ইসলামাবাদে। আর এইটা এখানে উল্টা। গতকাল পর্যন্ত রক্ত ঝরছে লেবাননে, 10 জন মারা গেছে। তার দুদিন আগে একযোগে 300-র উপরে মানুষ মারা গেছে। সেই লেবানন আজকে ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটনে, যেখানে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে। ইসরায়েলের ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের নাদা হামাদেহ মাওয়াদ যুক্তরাষ্ট্রের সময় বেলা 11:30টায় স্টেট ডিপার্টমেন্টে রুবিওর সঙ্গে নিয়ে আলোচনায় বসবেন। এই বৈঠকের লক্ষ্য দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটানো, যেখানে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর এই হামলার ফলে লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয় এবং 6500-র বেশি মানুষ আহত হয়েছে। গতকাল হিজবুল্লাহ নেতা নাইম কাসেম লেবাননকে ইসরায়েলের সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করার আহ্বান জানান। এই বৈঠক তো আসলে এভাবে হয় না, এটা চরম নাকে খত দেয়া এবং ধরে বেঁধে বৈঠকে নিয়ে আসা যে তোমরা আমাদের শর্তগুলি মানো, অর্থাৎ ইসরায়েলের শর্ত মানতে হবে। ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার পথে যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। এদিকে আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 2:30টায় রুবিও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতির সঙ্গেও বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচল বন্ধ করার কারণে ইরানকে অর্থনৈতিক নির্ভর সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত করছে মার্কিন যে ডিফেন্স। যাক, আরেকটা প্রসঙ্গ, কিন্তু লেবাননে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে ইসরায়েল, এরপর এই দেশটার সঙ্গে আগে হামলা বন্ধ করে লেবাননের কাছে ক্ষমা না চেয়ে তারা কিভাবে বৈঠকে বসে, এটা ভাবতে খুব অবাক লাগে। এই ধরনের বৈঠক কোনোদিনও সফল হবে না, এটা আগাম বলে রাখলাম।